বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসআর ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটি নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো কিভাবে সিসকো রাউটারে পাসওয়ার্ড রিসেট বা ব্রেক করা যায়। তো আমরা কেন পাসওয়ার্ড রিসেট বা ব্রেক করার প্রয়োজন হয়? দেখা গেল যে আমরা কোনো একটা রাউটার পেলাম কোথাও থেকে, সেই রাউটারের পাসওয়ার্ডটা আমরা জানি না, অথচ রাউটারের পাসওয়ার্ড দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের নতুন করে রাউটারের পাসওয়ার্ডটা রিসেট করে আমরা রাউটারে ঢুকে কাজ করব। অথবা দেখা গেল যে আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট কনফিগারেশন আমাদের কোনো একটা রাউটারে আছে এবং রাউটারটার পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি আর কি, কিন্তু আমাদের কনফিগারেশনটা আমরা মুছতে পারবো না, অর্থাৎ মুছতে গেলে আমাদের অনেক ইম্পর্টেন্ট কনফিগারেশন এটা হারিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা রাউটারটা কী করতে পারি, নতুন করে আমরা পাসওয়ার্ডটা রিসেট করতে পারি। এছাড়াও দেখা গেল যে আপনার আন্ডারে আপনার অফিসের রাউটারে কোনো একটা সিস্টেম অ্যাডমিন বা নেটওয়ার্ক অ্যাডমিন কাজ করতো, কোনো কারণে পাসওয়ার্ডটা আপনাকে দিতে ভুলে গেছে বা দেয় নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা রাউটারের পাসওয়ার্ডটা রিসেট করে আমরা ঢুকতে পারি আর কি। তো আমরা দেখে আজকে যে একটা সিসকো রাউটারে কীভাবে পাসওয়ার্ডটা রিসেট করা যায় বা রিকভার করা যায়। আমরা প্রথমে রাউটারের উপর ক্লিক করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই রাউটারটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি তখন কিন্তু এখানে কনসোল পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে আমরা কনসোল পাসওয়ার্ড জানি না যে রাউটারটাতে কী পাসওয়ার্ড দেওয়া আছে। তো এই কনসোল পাসওয়ার্ডটা কীভাবে রিকভার করতে পারি এবং রিকভার করার পরে আমরা রাউটারে ঢুকবো, আর যদি রিকভার না করতে পারি তাহলে কীভাবে আমরা পাসওয়ার্ডটা রিসেট করব, সেই জিনিসটা আমাদের আজকের টপিকস আমরা দেখব। আমরা এর আগে আমরা দেখছিলাম যে কীভাবে সিসকো রাউটারে পাসওয়ার্ড দেওয়া যায়, সেই জিনিসগুলো আমরা দেখছিলাম এবং কতগুলো পাসওয়ার্ড দেওয়া যায়, অর্থাৎ কনসোল পাসওয়ার্ড, এনেবল পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমরা এর আগে দেখেছি। এখন আজকে আমরা দেখব যে কীভাবে পাসওয়ার্ড রিসেট করা যায়। প্রথমে আমরা একটি নোট লিখি। আমাদের নোটে আমার নাম সিসকো রাউটার পাসওয়ার্ড রিসেট। যদি আমরা পাসওয়ার্ডটা রিকভার করতে পারি, অর্থাৎ আমরা যদি পাসওয়ার্ডটা আমরা বাইপাস কনফিগারেশন মোডে যাই, আমরা যদি পাসওয়ার্ডটা দেখতে পাই যে কী পাসওয়ার্ড দেওয়া আছে, তাহলে আমাদের পাসওয়ার্ডটা রিসেট করার প্রয়োজন নাই, আমরা রাউটারে ঢুকতে পারবো। আর যদি দেখা গেল যে আমরা রাউটারে ঢোকার পরে পাসওয়ার্ডটা এনক্রিপশন মোডে আছে, অর্থাৎ পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না যে কী পাসওয়ার্ড দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা আমাদের পলিসি চেঞ্জ করে রাউটারকে আমরা নতুন রিসেট পাসওয়ার্ড দেবো। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের আগে যে প্রিভিয়াস কনফিগারেশন ছিল সেটা যেন অবশ্যই ঠিক থাকে। তাহলে আমাদের স্টেপগুলো আমরা লিখি। প্রথমে কি করতে হবে, প্রথমে রিবুট দ্য রাউটার। প্রথমে আমাকে ফিজিক্যালি রিবুট করতে হবে রাউটারটা। এরপরে আমরা রিবুট দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে প্রেস কন্ট্রোল প্লাস পজ ব্রেক এটা প্রেস করব। যখন এটা প্রেস করব তখন আমরা এখানে পাবো রমন 1 নামে একটা অপশন, দেখতে এরকম আর কি। এখন এখানে আমরা একটা ভ্যালু সেট করব যেটাকে বলা হয় কনফিগারেশন রেজিস্টার। আমরা ইতিপূর্বে রাউটার ইন্ট্রোডাকশন লেসনে আমরা দেখেছি যে কনফিগারেশন রেজিস্টারটা কি। তারপরে আমি আবার কিছু আলাপ করি আর কি, যে কনফিগারেশন রেজিস্টার এটা হচ্ছে আপনার 16 বিট হেক্সাডেসিমাল কোড। দেখতে কেমন, কি কি কনফিগারেশন রেজিস্টার আছে, 210x2100 0x2101 এরপরে
0x2102 আর একটা কমন কনফিগারেশন রেজিস্টার ভ্যালু 0x2142। আমরা ইতিপূর্বে এগুলো আলাপ করছিলাম যে 2100 এটা ইউজ করা হয় লোড iOS, অর্থাৎ iOS যখন আপনি রম মনিটর মোডে রান করবেন, রম মনিটর মোড। দ্বিতীয়ত 2101 যখন আপনি সেট করবেন লোড মিনি iOS, উপরেটা কিন্তু iOS, নিচেটা আমার মিনি iOS ফ্রম রম। যখন 2102 থাকবে এটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশন, এটা হচ্ছে ডিফল্ট, এটা বাই ডিফল্ট এই কনফিগারেশনটা আমাদের রাউটারে থাকবে। এবং এক্ষেত্রে লোড iOS from flash and then the configuration register run from NVRAM। অর্থাৎ একটা নর্মাল রাউটার যখন অপারেশন থাকে তখন আপনার এই কনফিগারেশন রেজিস্টারটা থাকবে কত 2102 মোডে। এরপরে 2142 লোড iOS ফ্রম ফ্ল্যাশ, এটাও সিমিলার, আপনার ফ্ল্যাশ থেকে রান করবে iOSটা, কিন্তু কোনো কনফিগারেশন অর্থাৎ কোনো কনফিগারেশন বা সেভ ফাইল বা স্টার্টআপ কনফিগারেশন ফাইল র্যাম থেকে লোড হবে না। do not load any startup configuration save file। do not load any startup configuration from NVRAM। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে এখানে যে যখন 2100 থাকে কনফিগারেশন ভ্যালু সেটিং তখন লোড iOS রম মনিটর মোড, অর্থাৎ এটা নর্মাল iOSটা রম মনিটর মোড থেকে মোডে রান করবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো কনফিগারেশন ফাইল লোড হবে না। লোড এখানে যদি 2101 থাকে তখন মিনি iOS যেটা থাকে ট্রাবল শুটিং মোডের জন্য, এটা মিনি iOS রম থেকে রান করবে। এবং আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কনফিগারেশন রেজিস্টার ভ্যালু সেটা হচ্ছে এটা। বাই ডিফল্ট নর্মাল একটা রাউটার যখন অপারেশনে থাকে তখন 2102 এটা ডিফল্ট মোডে থাকবে লোড iOS ফ্রম ফ্ল্যাশ, অর্থাৎ ফ্ল্যাশ থেকে রান করবে এবং তারপর কনফিগারেশন ভ্যালু অনুযায়ী অর্থাৎ NVRAM থেকে যে কনফিগারেশন পাবে, যে হোস্ট নেম পাবে, যে IP অ্যাড্রেস পাবে, যে পাসওয়ার্ড দিয়ে থাকবে সেভাবে রান করবে একটা রাউটারের ডিফল্ট কনফিগারেশন ভ্যালু 2102। এবং 2142 কি লোড iOS ফ্রম ফ্ল্যাশ, এটাও কিন্তু ফ্ল্যাশ থেকে উপরেরটার মতো ফ্ল্যাশ থেকে রান করবে, কিন্তু কোনো স্টার্টআপ কনফিগারেশন বা সেভ কনফিগারেশন ফাইল সে র্যাম থেকে NVRAM থেকে রান করবে না। অর্থাৎ আমরা এখন সেট করব এই 0x2142 মোডে, অর্থাৎ আমরা এখানে কোনো ভ্যালু সেট করব config 0x2142। যখন config 2142 এখানে দিব তখন আমাদের ভ্যালুটা কি হয় আমরা দেখি এখন, যে এখানে আমরা লিখব এখন config 0x2142, কারণ 2142 মোডে আমরা রান করলে রাউটারটা একটা ফ্রেশ রাউটারের মতো আমরা দেখবো আর কি। ওকে, এরপর আমরা এখানে কমান্ড দেব রিসেট, অর্থাৎ এই কনফিগারেশনটা আমরা নতুন করে রিসেট করব। যখন আমরা রিসেট কমান্ড দিলাম তখন রাউটারটা নতুন করে সে বুট হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাউটারটা একটা ফ্রেশ রাউটারের মতো রান করতেছে। অর্থাৎ আমরা যখন একটা ফ্রেশ রাউটার নিয়ে রান করি তখন কিন্তু এইভাবে একটা ডায়লগ বক্স আসছে আমাদের। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা নোড দিয়ে স্টার্ট করব এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ রাউটার যখন হোস্ট নেম রাউটার থাকে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এনাবেল আমরা দিব, এনাবেল দেওয়ার পর শো রানিং কনফিগারেশন আমরা দেখি, এই শো রানিং কনফিগারেশনে কিন্তু এই মুহূর্তে দেখেন কোনো কনফিগারেশন প্রেজেন্ট নেই কিন্তু।
আমরা শো ভার্সন কমান্ডে দেখি, শো ভার্সন কমান্ডে দেখি, এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পাবো যেটা আমরা আপনাদেরকে বলি না এর আগে। এখানে দেখেন এখন কনফিগারেশন রেজিস্টারটা কিন্তু 2142, অর্থাৎ কনফিগারেশন রেজিস্টার এখন 2142 আছে। আমরা যদি আরেকটা রাউটার নিই, অর্থাৎ আমরা যদি অন্য একটা রাউটার নিয়ে দেখি যে ভিতরে আসলে কনফিগারেশন রেজিস্টার কি আছে, তাহলে আমার এখানে জিনিসটা অনেকটা ক্লিয়ার হবেন আপনারা যে আসলে 2142 কখন থাকবে আর 2102 কখন থাকবে। আমি বারবার বলছি যে 2102 হচ্ছে নর্মাল ডিফল্ট কনফিগারেশন, অর্থাৎ আমরা এনাবেল, আমরা শো রান দিয়ে দেখব যে আমি শো ভার্সন কমান্ডে দেখব যে এই মুহূর্তে আমার কনফিগারেশন রেজিস্টার ভ্যালু আপনারা দেখেন যে একটা রাউটার ডিফল্ট কনফিগারেশন ভ্যালু থাকে 102, অর্থাৎ এই ভ্যালুতে আপনি যখন কোনো কনফিগারেশন সেভ করবেন রাউটার রিবুট দেওয়ার পরে আপনি সেই ভ্যালুটা পাবেন। কিন্তু এই কনফিগারেশন রেজিস্টারটা যদি 2142 হয় তাহলে আপনি কিন্তু বারবার রাউটারটা কিন্তু ডিফল্ট অর্থাৎ আপনার ফ্রেশ রাউটার হিসেবে রান করবে, অর্থাৎ আমরা এটা একটা ফ্রেশ রাউটার হিসেবে এখানে রান করছি আর কি। অর্থাৎ এই মুহূর্তে আপনার এনভিরামের ভিতরে কোনো রাউটার কনফিগারেশন, র্যামে কোনো রাউটার কনফিগারেশন কিন্তু এনভিরাম থেকে কপি হয় না আর কি। কিন্তু আমরা যদি এখানে যদি একটা জিনিস খেয়াল করি, যদি আমরা শো স্টার্ট আপ কনফিগ দেখি, স্টার্ট আপ কনফিগারেশন র্যামের এনভিরামের কনফিগারেশন দেখি, তাহলে কি দেখা যায় এখানে কিন্তু যে আমরা হোস্ট নেমটা দেখতে পাচ্ছি যে আমার হোস্ট নেমটা আছে কিন্তু রাউটার সিএসএল, কিন্তু বর্তমানে আপনারা দেখেন আমার হোস্ট নেমটা কিন্তু রানিং কনফিগারেশন আছে কিন্তু রাউটার। এছাড়া আরও আমরা কনফিগারেশন দেখতে পারি যে এনাবেল পাসওয়ার্ডটা দেওয়া আছে এনক্রিপ্টেড মোডে, অর্থাৎ এখান থেকে যদি আমরা এনাবেল পাসওয়ার্ডটা দেখতে পারতাম তাহলে কিন্তু আমরা রাউটারে আর নতুন করে পাসওয়ার্ড সেট করার প্রয়োজন ছিল না। তখন কিন্তু আমরা এনাবেল পাসওয়ার্ড এবং কনসোল পাসওয়ার্ড দেখুন, কনসোল পাসওয়ার্ড এখানে কিন্তু কনসোল পাসওয়ার্ডটাও কি এনক্রিপ্টেড ফরম্যাটে রয়েছে আর কি। অর্থাৎ আমরা যদি এটা যদি ডিক্রিপ্টেড ফরম্যাটে থাকতো তাহলে আমরা ইজিলি কিন্তু রাউটারটা নতুন করে আমরা ঢুকতে পারতাম আর কি। এখন যেহেতু এখানে এনক্রিপ্টেড ফরম্যাটে আছে আমরা এখন ডিক্রিপ্টেড করতে পারছি না, সেক্ষেত্রে আমরা রাউটারের পাসওয়ার্ডটাকে আমাকে নতুন করে রিসেট করতে হবে। এবং দেখেন রাউটারে ফার্স্ট দুইটা ইন্টারফেসে কনফিগারেশন করা আছে, অর্থাৎ ফার্স্ট ইথারনেটে আপনার 192.168.10 আইপি দেওয়া আছে, আপনার ফার্স্ট ইথারনেট 0/1 172.16 আইপি দেওয়া আছে। অর্থাৎ আমি চাবো যে আমার এই কনফিগারেশন ফাইলটা যেন ডিফল্ট থাকে আর কি। এছাড়াও রাউটারে অনেক কনফিগারেশন ফাইল থাকতে পারে আর কি। আমরা সিসকো রাউটারে পাসওয়ার্ডটা রিসেট করে আমরা এই সমস্ত কনফিগারেশন ফাইলটা যেন আমাকে কি থাকে, সেভ থাকে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই অর্থাৎ এটা আমরা দেখতেছি শো রান দিয়ে দেখলাম যে এই মুহূর্তে কোনো কনফিগারেশন ফাইল নাই। এখন আমাদের আগের কনফিগারেশনটা আমাকে, অর্থাৎ এই স্টার্টআপের ভিতর যে সকল কনফিগারেশনটা আছে এটা আমরা এখন রিস্টোর করব। কীভাবে রিস্টোর করব, আমরা কপি কমান্ড দিয়ে কপি স্টার্টআপ কনফিগ রানিং কনফিগ, অর্থাৎ আমার এই স্টার্টআপ কনফিগটা আমি এখন রানিং কনফিগ, অর্থাৎ এনভিরাম থেকে আমি কনফিগারেশনটা র্যামে নিয়ে আসবো। এখন ইন্টারফেস পান, এখানে কোশ্চেন যাবে, ইন্টার দেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 622 বাইট কনফিগারেশন ফাইলটা আপনার এখন র্যামে আসছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন আপনার সিএসএল শো করতেছে, অর্থাৎ আমার হোস্ট নেমটা চেঞ্জ হয়ে এখন সিএসএল, অর্থাৎ এখন স্টার্টআপ কনফিগটা আমি কপি করে নিয়ে এসে কোথায় রাখছি, র্যাম। এখন আপনি শো রান দিয়ে দেখেন, শো রানিং কনফিগারেশন, শো রানিং কনফিগ এখন দেখতে পাচ্ছেন যে আমার আগে যেখানে আমার শো রানে ছিল নর্মাল কনফিগারেশন, অর্থাৎ কোনো কনফিগারেশন ছিল না, আর এখন আগে স্টার্টআপেরটা এখন কপি করার পরে এখন কিন্তু রান করতেছে। এখন আমি কি করব, এখন আমি যদি সেভ করি তাহলে আমার কনফিগারেশন ফাইল কিন্তু এখন কারেন্টটা থেকে যাবে আর কি। কিন্তু কারেন্টটা থেকে যাওয়ার পর যদি আমরা রাউটারটা আবার রিলোড দিই কিন্তু আমার সেই আগে ডিফল্ট কনফিগারেশন মোডে অর্থাৎ 2142 মোডে চলে যাবে, কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখন প্রথমে আমরা রাউটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই কনফিগারেশন, আমরা রাউটার যখন নতুন করে লগ ইন করতে যাব আমরা তো আসলে জানি না যে এনক্রিপ্টেড মোডে কী ধরনের পাসওয়ার্ড দেওয়া আছে, সুতরাং আমরা লাইন কনসোল এবং এনাবেল পাসওয়ার্ডটা নতুন করে এখন রিসেট করে নেব। আমরা এনাবেল পাসওয়ার্ড আমরা দিই নতুন করে CSL 123 এবং লাইন কনসোল পাসওয়ার্ড দিই লাইন কনসোল 0 পাসওয়ার্ড CSL লগইন। এবং যদি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন করতে চাই তাহলে বাই ডিফল্ট 200 রান দিয়ে আমরা দেখি আমাদের সার্ভিস, হ্যাঁ আমাদের এটা এনক্রিপ্টেড মোডে আছে। এখন আমরা কি করতে পারি, এটা আমরা সেভ করতে পারি। সেভ করার পরে আগে আমাদের একটা ভ্যালু দেখতে হবে যে আমরা 200 ভার্সন কমান্ড দিয়ে দেখি যে আমাদের কনফিগারেশন রেজিস্টারটা কি আছে 2142, কিন্তু 2142 মোডে তো রাখলে আমাদের চলবে না, আমাদের 2102 মোডে রাখতে হবে।
এক্ষেত্রে আমরা কি করতে পারি, কনফিগারেশন রেজিস্টার চেঞ্জ করব, কনফিগারেশন গ্লোবাল কনফিগারেশন মোডে কনফিগ রেজিস্টার 0x2102। এখন আমাদের কি, এখন আমাদের 2102 মোডে কনফিগারেশন রেজিস্টারটা আমরা সেট করলাম। অর্থাৎ এই কনফিগারেশন রেজিস্টারটা সেট করার পরে আমরা যখন রাউটার যখন নতুন করে আবার রিলোড দেব তখন কিন্তু আমার সেই 2102 মোডে রান করবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার থিওরি অনুযায়ী আইওসটা কি ফ্ল্যাশ থেকে তখন কনফিগারেশনটা কি এনভিরামে লোড হবে আর কি। তো আমরা দেখি, আমরা এখান থেকে এক্সিট করি, এখন শো ভার্সন কমান্ড দিই। শো ভার্সন কমান্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আগের থেকে ডায়লগ বক্স কিন্তু চেঞ্জ হয়েছে, যে কনফিগারেশন রেজিস্টার ইজ নাও কত 2142 অ্যান্ড উইল বি 2102 অ্যাট নেক্সট রিলোড। অর্থাৎ আমরা যখন এখন যদি রিলোড কমান্ড দিই, অর্থাৎ রিলোড দেওয়ার পরে সে কী হবে, কনফিগারেশন রেজিস্টারটা চেঞ্জ হয়ে 2102 হবে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখন রিলোড দেওয়ার আগে আমাদের ভ্যালুটা আগে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা এখন আগে কনফিগারেশনটা সেভ করি। সেভ করার জন্য আমরা জানি যে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ অথবা WR করতে পারি। ওকে, যদি সেভ না করি, এখানে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যে যদি সেভ না করি তাহলে কিন্তু আমরা সে আগের মোডে চলে যাবে। আর আরেকটা জিনিস যে আমরা আগে কনফিগারেশনটা ব্যাকআপ নিব, রিস্টোর করব, তারপরে কিন্তু এটা সেভ করব। যদি আমরা রাউটারে ঢুকে আগে সেভ করি তাহলে কিন্তু আমার সেই নতুন কনফিগারেশন ফাইলটা অর্থাৎ রানিং কনফিগারেশনটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর কি। যাই হোক, এখন আমরা রাউটারটা রিলোড দেব। রাউটারটা রিলোড দেওয়ার পর আমরা এখন নতুন রাউটার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখন নতুন পাসওয়ার্ড আছে। এখন দেখি আমাদের সেই সিএসএলটা কাজ করে কিনা। আমরা জানি কনসোল পাসওয়ার্ড সিএসএল ইন্টারফেস করে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখন আমার হোস্ট নেমটা ঠিক আছে এবং পাসওয়ার্ডটা কাজ করছে। এখন আমরা এনাবেল কমান্ড দিই। এনাবেল কমান্ডের পর আমরা জানি যে এখানে পাসওয়ার্ড ছিল CSL123। দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। এবার আমরা শো ভার্সন কমান্ড দিয়ে দেখি, যে শো ভার্সন দিয়ে আমরা দেখি এখন আমাদের কনফিগারেশন রেজিস্টার এখন কি আছে 2102। এটা যদি 2102 মোডে না আসতো, যদি 2142 থাকতো তাহলে কিন্তু আমার সেই আগের ফ্রেশ রাউটারের হিসাবে যে কনফিগারেশন থাকে সেটাতে আমরা তুলে দিতাম। যাই হোক, আজকে আমরা মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলাপ করলাম আর কি, যে সিসকো রাউটার কীভাবে পাসওয়ার্ড ব্রেক করা যায় এবং পাসওয়ার্ড শুধু ব্রেক না, কীভাবে আগের প্রিভিয়াস কনফিগারেশনটা কীভাবে আপনার প্রিভিয়াস কনফিগারেশনটা ঠিক রেখে কীভাবে রাউটারটা পাসওয়ার্ড রিসেট করা যায়, এই জিনিসগুলো আমরা আলাপ করলাম আর কি। আজকে আমাদের এই টিউটোরিয়ালের শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী লিসনে আপনাদের সাথে দেখা হবে। CSL ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।